হয় না। সুম্মা কাফা ইব্রাহিম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম টান দিলেন, চলে যাচ্ছেন রেখে। আগে থেকে কোনো কথাও নাই স্ত্রীর সাথে, কোনো কথা নেই যে তোমাকে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় রেখে চলো, কোনো কথাই নেই, জানেই না তারা। স্বামী নিয়ে যাচ্ছে, কোনখানে নিয়ে যাচ্ছেন প্রশ্ন নয়। আজকালকার মহিলাদের বাড়ি থেকে বেরোলে এতরা শুরু হয়ে যাবে, কোথায় যাবে তুমি, হ্যাঁ কোথায় যাবে, কখন ফিরবে, কত ঘন্টার জন্য তুমি, না আমি যেতে পারবো না, ঠিক না? আপনি যদি দিন শিখতেও আসতে চান, তারপরেও শোকজ করতে হবে, কোথায় নিয়ে যাচ্ছ, তারপর কতক্ষণ লাগবে, আমার কাজ আছে, তুমি 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা ফিরতে পারবে কিনা আমাকে নিয়ে, তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস থেকে, প্যালেস্টাইন থেকে বেরোচ্ছেন স্ত্রীকে নিয়ে, আর নিয়ে এসে মক্কায় ছেড়ে চলে যাচ্ছেন। কি জন্য এত দূর নিয়ে আসলেন, আর কি করবেন না করবেন কিছুই জানেন না, খবর রাখেন না। হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মন গড়া কথা নেই। এ হচ্ছে স্বামীর আনুগত্য, এটা হচ্ছে মা বোনদের জন্য শিক্ষা। স্বামীর আনুগত্য, স্বামীর শ্রদ্ধা এবং স্বামীকে শোকজ করতে না। শোকজ এটা আদবের খেলাফ। কেন 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 এটা পছন্দ করে কেউ? আপনাদের বসেরা পছন্দ করে, মালিক, ফরম্যান, সুপারভাইজার, আচ্ছা অমুক অমুক জায়গায় কাজ যাও, কেন জিজ্ঞেস করেন, ধাক্কা দিয়ে বের করে দিবে, তাই না? সোজা কাজ করে। বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে দিয়ে যেতে লাগলেন। ফাকালাত ইয়া ইব্রাহিম, তখন বলছেন হাজার তার স্ত্রী যে হে ইব্রাহিম বলে সম্বোধন করছেন। তার মানে কি বোঝা গেল? হ্যাঁ, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। আবার আপনারা এটাকে মান সম্মানের ব্যাপার নিয়ে নেবেন, আমার স্ত্রী আমার নাম বলে, বেয়াদবির সীমা আছে একটা। হ্যাঁ, শরীয়তে স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই, বোঝা গেছে? স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই। কিন্তু আমাদের সে এমন মূর্খতা আছে, যদি গ্রামে কোন ছেলের নাম থাকে, গোটা গ্রামে কোন একটা ছেলের নাম আছে স্বামীর নামে, ওই নাম ওই ছেলেটাকে ডাকবে না, আর একটা নাম রাখবে, কিছু একটা বল, ওর নাম নেবে, ওই ছেলেটা। একবার এক গ্রামে গেছি, রাত অন্ধকার হয়ে গেছে, জিজ্ঞেস করছি অমুকের বাড়ি, তখন বয়স হয়নি, আমার একটা সিনিয়র সঙ্গী ছিল, নিয়ে চলে গেছে, নিউ মুসলিম, নিয়ে চলে গেছে, রাত অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না, সব বিদ্যুতে না কিছু নেই। জিজ্ঞেস করছি যে এটা কার বাড়ি, আনুমানিক ওই বাড়িটাই যেতে হবে হয়তো, যে বাড়ি যাচ্ছে, এটা কার বাড়ি? তো ওই মহিলা জবাব দিচ্ছে, বাচ্চাগুলোকে বলছে বললে অমুকের বাড়ি, অমুকের বাড়ি। ও নিজে বলছে না যে ওর স্বামীর নাম বলতে হয়ে যাবে, বলবে না। হচ্ছে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে।